অন্যের সমালোচনা করা যাবে না। অন্যের সমালোচনা, এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা যদি করে, তাহলে এর মধ্যে সম্পর্ক স্থাপন হবে না, সম্পর্ক অটুট থাকবে না, বরং ভাই ভাইয়ের মধ্যে মারামারি, ঝগড়া ফাসাদ এগুলো চলবে। ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মুমিন মুসলমান তোমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো থাকো, অন্যের দোষ বলতে যেও না। এই কাজটা বেশিরভাগ নারীরা করে থাকে। ঠিক কিনা বলেন? মহিলারা নিজের বাড়িতে কি হলো না হলো এবং পাশের বাড়ির কি হচ্ছে না হচ্ছে, এই কাজটা তারা বেশি করে থাকে। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক নারীগণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আমি জিবরিলকে বলতে লাগলাম, জিবরিল, জাহান্নামের মধ্যে এত নারীর সংখ্যা কেন? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতের মধ্যে সবচাইতে বেশি নারীগণ জাহান্নামে যাবে, কেননা তাদের মুখ চলে বেশি, অর্থাৎ তারা গীবত করে বেশি, অন্যের সমালোচনা করে বেশি। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, নারী হোক পুরুষ হোক কারো কোনো ছাড় নাই। নারী শুধু যে এই দোষ করে এটা কিন্তু নয়, পুরুষেরাও চায়ের হোস্টেলে বসে বসে একে অন্যের গীবত করে। ঠিক কিনা বলেন? এইগুলো করা যাবে না। আমার বাবাজিরা, একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে ভাই ভাইয়ের মতো। ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কিভাবে তোমরা দুনিয়ার মধ্যে চলবা, মুমিন মুসলমান ভাই ভাইয়ের মতো চলবা। যদি এইভাবে চলতে পারো তাহলেই তো সুন্দর একটা পরিবার তোমরা পেয়ে যাবা, শান্তির একটা সমাজ তোমাদের হয়ে যাবে। কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ঝগড়া ফাসাদ হিংসা কোনো কিছুই থাকবে না। পরস্পর মুমিন মুসলমান ভাই ভাইয়ের মতো থাকবো, একে অপরের প্রতি হিংসা করব না, জুলুম করব না। জুলুম হচ্ছে আপনি কারো উপরে কোনো কিছু একেবারে চাপিয়ে দিচ্ছেন, আপনার ক্ষমতার বড়াই আপনি তাকে দেখাচ্ছেন, তাকে আপনি জুলুম করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুমকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। জুলুম যে ব্যক্তি করবে, অন্যায় যে ব্যক্তি করবে বিনা কারণে বিনা দোষে, যদি লোকটা অমুসলিম হয় সে যেমনই হোক, তারপরেও তার প্রতি কোনো জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে শান্তি, কিভাবে একে অপরের সাথে সম্পর্ক চুক্তি রেখে, সম্পর্ক ভালো রেখে কিভাবে শান্তি কায়েম করতে হয়। এই শিক্ষাই মুমিন মুসলমানকে ইসলাম দিয়েছে। ঠিক কিনা বলে আমার বাবাজিরা? তাহলে আমরা শিখতে পেলাম যে একে অপরের প্রতি সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে চলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলো মানার এবং বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।